উপস্থিতি এখন থেকে কয়েক ঘন্টা আগে আমাদের সাভার প্রেস ক্লাবের নির্বাচন 2025 অনুষ্ঠিত হয়েছে। এখন আমরা নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করব। পরে আমরা চূড়ান্ত ফলাফল লিখিতভাবে প্রার্থীদের কাছে পৌঁছে দিব। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের সম্মানিত বরুণ ভৌমিক নয়ন। তার সঙ্গে ছিলাম আমি নির্বাচন কমিশনার হিসেবে অরূপ রায় এবং ফিরোজ মাহমুদ, এবং আমাদেরকে সব ধরনের সহযোগিতায় ছিলেন এই প্রেস ক্লাবেরই সম্মানিত সদস্য সেলিম আহমেদ। এবং আজকের এই নির্বাচনে আপনারা পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা আমাদেরকে যে সহযোগিতা করেছেন, আমরা কৃতজ্ঞ। সত্যি এই ধরনের সহযোগিতা আপনাদের কাছ থেকে পাবো এটা আমাদের এতটা আশা ছিল না। আপনারা যতটা না আমাদেরকে এই নির্বাচনটা সুষ্ঠু এবং স্বচ্ছভাবে করার জন্য সহযোগিতা করেছেন, এজন্য আমরা সকল স্তরের নেতা কর্মী, সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, পুলিশের সদস্য, আমাদের সাংবাদিক সহকর্মী সকলকে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। এখন আমি প্রাথমিকভাবে ফলাফল ঘোষণা করছি। নাজমুল সাকিব, নাজমুল হুদা, মতিউর রহমান। নাজমুল সাকিব পেয়েছেন 20 ভোট, নাজমুল হুদা পেয়েছেন 26 ভোট, মতিউর রহমান পেয়েছেন 7 ভোট। আমরা নাজমুল হুদাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করছি। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরিফুর রহমান, শেখ আবুল বাশার, হাফিজউদ্দিন। আরিফুর রহমান পেয়েছেন 35 ভোট, শেখ আবুল বাশার পেয়েছেন 19 ভোট, হাফিজউদ্দিন পেয়েছেন 25 ভোট। আমরা আরিফুর রহমানকে আমরা প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করছি। হ্যাঁ, এবং হাফিজউদ্দিন উনি 25 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে তিনিও নির্বাচিত, যেহেতু পদ 2টি। এই কারণে সহসভাপতি পদে 2 জন আমরা প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করছি, আরিফুর রহমান এবং হাফিজউদ্দিন। সাধারণ সম্পাদক পদে 1টি পদ, 2 জন প্রার্থী ছিলেন, আব্দুল হালিম ও জিয়াউর রহমান। আব্দুল হালিম পেয়েছেন 19 ভোট এবং জিয়াউর রহমান পেয়েছেন 34 ভোট। আমরা জিয়াউর রহমানকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করছি। যুগ্ম সাধারণ সম্পাদক পদেও 1টি পদ, কিন্তু প্রার্থী ছিলেন 4 জন, নাজিম হোসেন, রূপকুর রহমান, চন্দন কুমার রায়, তৌকির আহমেদ। নাজিম হোসেন পেয়েছেন 23 ভোট, রূপকুর রহমান পেয়েছেন 13 ভোট, চন্দন কুমার রায় পেয়েছেন 10 ভোট, তৌকির আহমেদ পেয়েছেন 5 ভোট। নাজিম হোসেন 23 ভোট পেয়ে প্রাথমিকভাবে তাকে নির্বাচিত ঘোষণা করছি। অর্থ সম্পাদক পদে 1টি পদ ছিল, এখানে প্রার্থী ছিলেন 2 জন, SM সবুজ, সৈয়দ হাসিবুন নবী। SM সবুজ পেয়েছেন 29 ভোট, সৈয়দ হাসিব পেয়েছেন 23 ভোট। আমরা SM সবুজকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করছি। সাংগঠনিক সম্পাদকের পদ 1টি, প্রার্থী 2। প্রার্থী ছিলেন ওমর ফারুক, রৌশন আলী। ওমর ফারুক পেয়েছেন 28 ভোট, রৌশন আলী পেয়েছেন 23 ভোট। আমরা ওমর ফারুককে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করছি। দপ্তর সম্পাদক
দপ্তর সম্পাদক পদে একটি পদ, এখানে এমদাদুল হক এবং ওমর ফারুক প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এমদাদুল হক পেয়েছেন 30 ভোট, ওমর ফারুক পেয়েছেন 23 ভোট। আমরা এমদাদুল হককে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করছি। সংস্কৃতি বিষয়ক সম্পাদকের পদ, এখানে পদ একটি, প্রার্থী ছিলেন 2 জন, এস এ দুলাল এবং লোটন আচার্য। এস এ দুলাল পেয়েছেন 10 ভোট, লোটন আচার্য পেয়েছেন 43 ভোট। লোটন আচার্যকে আমরা প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করছি। আমানুল্লাহ আমান, ফাহাদি আজম, ওনারা ছিলেন পাঠাগার সম্পাদকের প্রতিদ্বন্দ্বী। এখানে পদ একটি, প্রার্থী ছিলেন 2 জন। আমানুল্লাহ আমান পেয়েছেন 39 ভোট, ফাহাদি আজম পেয়েছেন 13 ভোট। আমরা আমানুল্লাহ আমানকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করছি। আর বাকি থাকে নির্বাহী সদস্যের পদ। এই নির্বাহী সদস্য পদে ভোট 3টি পদে এখানে নির্বাচন হয়েছে। না, 3টি পদে প্রার্থী ছিলেন 4 জন। গোবিন্দ আচার্য, আকলাকুর রহমান আকাশ, কাজী বিপ্লব, আজিমুদ্দিন। গোবিন্দ আচার্য পেয়েছেন 35 ভোট, আকলাকুর রহমান আকাশ পেয়েছেন 20 ভোট, কাজী বিপ্লব পেয়েছেন 18 ভোট, আজিমুদ্দিন পেয়েছেন 29 ভোট। এর মধ্যে গোবিন্দ আচার্য 35 ভোট পেয়ে প্রথম, তাকে নির্বাচিত ঘোষণা করছি। আকলাকুর রহমান আজিমুদ্দিন পেয়েছেন 29 ভোট, উনি হয়েছেন দ্বিতীয়, ওনাকেও নির্বাচিত ঘোষণা করছি প্রাথমিকভাবে। আকলাকুর রহমান আকাশ পেয়েছেন 20 ভোট, উনি তৃতীয়, ওনাকেও আমরা প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করছি। এই ছিল আমার কাছে ফলাফলের সর্বশেষ হিসাব। আমরা চূড়ান্ত ফলাফল আমরা আপনাদের প্রার্থীদের কাছে পরে লিখিতভাবে পৌঁছে দিব।